শিক্ষার্থীদের যত সংকট আছে সেটি নিরসন করতে ব্যর্থ। রাষ্ট্র বারবার আমাদেরকে বিভিন্ন মূলা ধরিয়ে আশা দেখিয়ে ফিরিয়ে দিয়েছে। এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি। শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এখন আমাদের এগুলোর দিকে আর তাকালে চলবে না। আমরা নিজস্ব একটা প্রশাসন চাই। আমাদের মূল দাবি প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবির জন্য এই পর্যন্ত অনেকবার আমরা রাজপথে নেমেছি। রাষ্ট্র বারবার আমাদেরকে বিভিন্ন মূলা ধরিয়ে আশা দেখিয়ে ফিরিয়ে দিয়েছে। তারা আমাদেরকে বিভিন্ন আইনি জটিলতা, মতবিনিময় সভা, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করা ইত্যাদি দেখিয়েছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আইনি সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, মতবিনিময় সভাও সম্পূর্ণ হয়েছে। 7 কলেজের যত স্টেক হোল্ডার ছিল, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সকলের সাথে মন্ত্রণালয় মতবিনিময় সভা করেছে এবং সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন আর অধ্যাদেশ দেওয়ার কোনো অন্তরায় আমরা দেখছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি করে নাই। সে কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কারণ আপনারা জানেন 7 কলেজ এখন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের আন্ডারে আছে এবং সেই অন্তর্বর্তীকালীন প্রশাসন শিক্ষার্থীদের যত সংকট আছে সেটি নিরসন করতে ব্যর্থ। এখন আমাদের সবগুলো ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে এবং পরীক্ষার রেজিস্ট্রেশন কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে এবং আমাদের কিন্তু অধিভুক্তিও বাতিল হয়ে গেছে। বর্তমানে 7 কলেজের কোনো পরিচয় নেই। হ্যাঁ, আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি। শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং এই সকল যে সমস্যাগুলো, এগুলো সমাধান হবে 7 কলেজে যখন ঢাকেবির অধ্যাদেশ জারির মাধ্যমে ভিসি এবং প্রভিসি নিয়োগ করা হবে এবং নিজস্ব প্রশাসন গঠন করা হবে। তাই আমরা রাষ্ট্রকে বলবো, শিক্ষার্থীদেরকে বারবার রাজপথে না নামিয়ে অতি দ্রুত অধ্যাদেশ জারি করুন। অধ্যাদেশ নিয়ে এই পর্যন্ত কিন্তু আমরা অনেকবার নেমেছি। এর আগের বারেও শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। সে সময় উপদেষ্টার সাথে যখন বৈঠক হয়েছে, তিনি বলেছে আইনি প্রক্রিয়া এই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে যাবে এবং দীর্ঘ প্রসেসের মাধ্যমে এই আইনটা একটা নির্ভরযোগ্য হবে। হ্যাঁ, তখন স্টেক হোল্ডারদের সাথে কলেজে যে স্টেক হোল্ডার ছিল, শিক্ষক, শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট এবং সকলের সাথে তখন মতবিনিময় সভা হয় নাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা একটা মতবিনিময় সভা করি সকলের সাথে, 7 কলেজের অধ্যক্ষ এবং সকলের মতামত নেওয়া কমপ্লিট এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইউজিসি থেকে আমাদের সেপ্টেম্বরে বলা হয়েছিল, কিন্তু খসড়া দেওয়া সকল কিছু যখন কমপ্লিট হওয়ার পরও এখনো কেন অধ্যাদেশটি তারা জারি করছে না? এর জন্য মূলত শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছে। শিক্ষকদের আসলে ভয় তাদের পদ নিয়ে, এই যেই তাদের শিক্ষকদের যেই সংকট, তাদের যেই সমস্যা, সেটা দূর করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র শিক্ষক নিয়োগ করে, রাষ্ট্র কোথায় কি করতে হবে সেটা ভালো জানে। আমরা শিক্ষার্থী, আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। কিন্তু 7 কলেজে দীর্ঘদিন যাবৎ যেই রেজাল্ট ধস অসুবিধাগুলো রয়েছে, শিক্ষক সংকট এবং প্রশাসনিক নানা ধরনের জটিলতা বিদ্যমান এখানে। যেমন ধরুন, আমাদের খাতা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা ইমপ্রুভমেন্ট একটা বাণিজ্য করে। হ্যাঁ, নির্দিষ্ট একটা সাবজেক্টে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেয়। এগুলো সকল সমস্যা কিন্তু আমরা আপনাদের অনেক আগেই বলেছি। এখন আমাদের এগুলোর দিকে আর তাকালে চলবে না। আমরা নিজস্ব একটা প্রশাসন চাই যেন 7 কলেজের শিক্ষার্থীদের যে সংকট সেটি দূর হয় এবং এই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে এটি দূর হবে। রাষ্ট্র অতি দ্রুত 7 কলেজ এই ঢাকেবির ভিসি প্রভিসি নিয়োগ করুক এবং অধ্যাদেশ জারি করুক। এটাই আমাদের রাষ্ট্রের কাছে কাম্য।